রেকর্ডটা শুরু করে দিই। ওকে, আমাদের রেকর্ড শুরু হয়ে রেকর্ড গেছে। ভিডিও গুলো ওই থেকে আমরা ভিডিও, দেখতে হ্যাঁ পাবো। হ্যাঁ 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 হ্যাঁ, ভিডিও পাবেন আপনারা। আমি প্রতিদিন ক্লাস শেষ করে আপনাদের ভিডিও দিয়ে দিব। তবে ভিডিওটা থাকবে হচ্ছে আমার ইয়ে, কি বলে এটাকে, আমার ড্রাইভে, গুগল ড্রাইভে। আর গুগল ড্রাইভে তো জানেনই এক সময় জমতে জমতে অনেক ভারী হয়ে যায়। 15 জিবি যে এটা থাকে, তো হয়তো এক সপ্তাহ পর আমি এটা গুগল ড্রাইভ থেকে রিমুভ করে দেবো। সুতরাং আপনারা যদি রাখতে চান এটা ডাউনলোড করে রাখবেন। আর যদি চান যে আমার ইউটিউব চ্যানেল থেকে একটু হেল্প নেবেন তাহলে আরো ভালো হয়, সমস্যা নেই। নেক্সট লেভেল গ্রাফিক্স নামে একটি ইউটিউব চ্যানেলও আছে, বাট অনেকদিন যাবত এখানে কোনো ভিডিও টিডিও দিই না, হয়তো 5-6 মাস হবে। শুরু ভিডিও করছিলাম। ভিডিও হ্যাঁ, গুলো আমি ছাড়েন, মানে শুরু ভিডিও যেগুলো করছিলাম। শিখতেছেন। আমি আসলে ওইটার মাঝে অ্যাডভান্স লেভেলের কিছু দিব, যেমন একটা লোগো মোকআপ কিভাবে করতে হয়, মোকআপ করলে মোকআপের ব্যাকগ্রাউন্ড গুলো কিভাবে চেঞ্জ করতে হয়, এটা অনেকে জানে না। ব্যাকগ্রাউন্ডের কালার ধরেন ব্ল্যাক, এখন এইখানে আপনি যে লোগোটা করছেন সেই লোগোটাও ব্ল্যাক, তো ব্ল্যাকের মাঝে তো ব্ল্যাক মিলতেছে না। তো চিন্তা করতেছেন যে ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা হইতো, লোগোটা অনেক সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা হইতো তাহলে খুব ভালো হতো। কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এই এই সব জিনিসের অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমি এখন ইউটিউবে দিব। এটা হচ্ছে আমার চিন্তা। আবার আমার ইয়েও থাকবে, পেজও থাকবে। আসলে নাচতে যখন নামছি তো ঘুমটা দেওয়ার লাভ কি, যেহেতু এই জায়গায় শুরু করছি সবকিছু, তাহলে এর মধ্যেই থাকবে। অনেকে মানে আর কথা শোনা যায় না। হ্যাঁ, কথা তো শোনা যাওয়ার কথা। শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন শোনা যাচ্ছে। তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের ইন্টারফেস নিয়ে আমি আপনাদের অনেক আগেও প্রথমে বলেছি। তারপরে আমার রেকর্ডের ক্লাস যদি আপনারা আগে দেখে থাকেন, সেই বিষয়গুলো আপনাদের মনে আছে যে কিভাবে ইলাস্ট্রেটর ইন্টারফেস গুলো আসে। তো আমরা সবার আগে ইলাস্ট্রেটরের যে ইগুলো আছে, টুলস গুলো আছে, সেই টুলসটা শিখবো। টুলস তো আমি জানি যে আশা করি আপনারা সবাই কম বেশি পারেন। তো টুলস এর স্বাভাবিক যে ইগুলো আছে, ব্যবহারগুলো আছে, এই স্বাভাবিক ব্যবহারের ভিতরে যে ব্যবহারগুলো, সেই স্বাভাবিক ব্যবহারের ভিতরের ব্যবহারগুলো আমি একটু আজকে আলোচনা করব। আর যতদিন লাগে, হয়তো 5-6 দিন লাগবে এই টুলস গুলো শেষ করতে, টুলস এর স্বাভাবিক ব্যবহারগুলো শেষ করতে 5-6 দিনের বেশি লাগার কথা না। তো 5-6 দিন পর ভাইজান অনেক সময় নষ্ট করছি, হ্যাঁ, অনেক সময় নষ্ট করছি, তাতে সমস্যা হয় নাই, এখনো সমস্যা হবে না। আমরা A to Z শিখতে চাই এবং যাতে আমরা ক্রিয়েটিভ কিছু করতে পারি, আমার এটাই প্রত্যাশা। আচ্ছা। তো তাহলে আম, আমরা জানি যারা, আমি একেবারে যদি আবার প্রথম থেকে শুরু করি, এই যে আমাদের দেখেন, এই যে বাঁ পাশে যেটা আছে, এই যে এই বেচারা কিন্তু হচ্ছে আমাদের টুল প্যানেল, ঠিক আছে? এখানে আমাদের জি। অথবা টুলবার, এটা হচ্ছে আমাদের টুল প্যানেল অথবা আমাদের টুলবার। তো এইখানে যে টুলগুলো আছে, এই টুলগুলো, এটা হচ্ছে একেবারে অ্যাডভান্স লেভেলের টুলগুলো। হ্যাঁ, সবগুলো টুলই এখানে আছে। তো দেখেন আমি এটা কিন্তু এখানে বাইরে নিয়ে এসে ঘোরাঘুরি করলাম। হ্যাঁ, আবার কিন্তু আমি এটাকে জায়গা মতো রেখে দিব। এটাকে সাইডে রাখলে সুন্দর করে পিন হয়ে যাবে, দেখেন খেয়াল করে। যখন আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ব্লু একটা দাগ হবে, এই যে নীল, দেখছেন সাইডে নীল একটা দাগ হয়েছে, জি। এখানে ছেড়ে দিবেন, এটা পিন হয়ে যাবে। ওকে, এটা পিন হয়ে যাবে। আবার ইচ্ছা করলে আপনি এই যে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এরকম এগুলো লম্বা হবে। তো কথা হচ্ছে যে টুলগুলো যদি এরকম লম্বা থাকে, অথবা যদি এরকম না, এরকম না থাকে, আমি যেরকম ব্যবহার করতেছি এরকম যদি না থাকে, আপনার মনের মধ্যে যদি প্রশ্ন থাকে, দেখেন খেয়াল করে, এখানে উপরে একটা কালার আছে হোয়াইট, আবার নিচে একটা কালার আছে ব্ল্যাক। এই কালার গুলি কিন্তু এখানে দেখা যাচ্ছে, বাট এটা যদি এরকম থাকে তাহলে কিন্তু আর ওইটা দেখা যাইতেছে না, তাই না? তখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এগুলি কই গেল, এগুলি কোনো জায়গায় যায়নি, জাস্ট এখানে অ্যারো চিহ্নতে একটা ক্লিক দিবেন, সবগুলো দেখবেন আবার এসে করছে। এটা হচ্ছে অ্যাডভান্স টুলবার ভাই। কি? অ্যাডভান্স টুলবার। খেয়াল করেন আমি, হ্যাঁ, উইন্ডোতে গেলাম। উইন্ডোতে যাওয়ার পর এখানে কন্ট্রোল আছে। হ্যাঁ, আমি যদি কন্ট্রোলের ক্লিকটা তুলে দিই তাহলে আমার এই যে উপরে যে ইগুলো আছে, মেনু টেনু, ই তারপরে হচ্ছে আপনার ইগুলো, যে স্ট্রোক টিস্ট্রোক যে থাকে, এগুলো কিন্তু চলে গেছে। এখন আবার উইন্ডোতে যাব, এই কন্ট্রোলে ক্লিক করব, আবার সবগুলো এসে পড়বে।
এগুলি বলার কারণ কি? বলার কারণ হচ্ছে যে গ্রাফিক ডিজাইন গ্রুপে অনেক সময় দেখা যায় অনেকে কাজ করে গ্রুপে দেয়, কি বলে এটাকে, একটা পোস্ট দেয় যে আমার এগুলি নাই কেন। ঠিক আছে, এগুলো নাই কেন? এগুলো নাই কেন কারণ আপনার কন্ট্রোল এখান থেকে দেওয়া নাই। কন্ট্রোল দেওয়া থাকলে এগুলি আসা করবে। আবার কন্ট্রোলটা যদি আমরা দেই, কোথায় গেল? এই যে কন্ট্রোল গেল। তারপর দেখেন আমি এখানে টুলবারের কথা বলছিলাম, যে এটা হচ্ছে অ্যাডভান্স টুলবার। এই যে টুলবার, এই যে দেখেন, এই যে টুলবারসে অ্যাডভান্স আছে, বেসিক আছে। তো আমরা যদি বেসিক দেই তাহলে দেখেন এই টুলবারে আপনি অনেক কিছু পাবেন না। হ্যাঁ, এই যে এরকম থাকলেও দেখেন অনেক কিছু কিন্তু নেই, সবগুলো কিন্তু নেই। এইখানে যদি আপনি তীর ক্লিক করেন, এই যে তীর, এই যে তিনটা ডট, হ্যাঁ, এই যে তিনটা ডটে যদি ক্লিক করেন তাহলে এখানে যদি আপনার কোনো টুল মিস হয়ে থাকে সেই টুলটা এখানে থাকবে। যেমন এই যে এগুলি মিস, এই যে এগুলি মিস, মানে সে দেখাবে যেগুলো মিস থাকে। হ্যাঁ, অল টুলবারসে গেলে যেগুলো মিস থাকে এগুলো দেখাবে এখানে। তখন আপনারা যেটা মিস থাকবে সেটাকে ক্লিক করে এনে ধরে যেখানে রাখতে চান, যেখানে ছাড়তে চান, যেই টুলবারে এটা দিতে চান, যেই টুলে, সেখানে এটা দিয়ে দিবেন, সেটা ওইটার ভিতরে চলে যাবে। দেখছেন, এই যে আমি কি করলাম, এখানে এনে এটা ছেড়ে দিলাম, এটা এই টুলবারে এখানে হয়ে গেল। ওকে, এই ধরনের জিনিস ভিতরে চলে গেছে। ভিতরে চলে গেছে যেগুলো ছিল। তো আমার টুলবার অলরেডি অ্যাডভান্স টুলবার, আমার টুলবারের মধ্যে সবকিছু আছে। আপনারাও টুলবার থেকে অ্যাডভান্সটা নিয়ে নেবেন, এটার ভিতরে সবকিছু আছে, কোনো সমস্যা নেই। ওকে, অ্যাডভান্সটা নিয়ে নেবেন। এখন কথা হচ্ছে দেখেন, আবার প্রত্যেকটা টুলবারের কোনোটার নিচে একটা ছোট্ট করে ডট আছে, আবার কোনোটার নিচে ডট নেই। তো যেটারই নিচে ছোট্ট করে একটা ডট আছে, ভাববেন যে এই টুলবারের ভিতর আরো টুলবার আছে। যেটার ভিতরে একটা ছোট্ট করে আছে, এই টুলবারের ভিতর আরো টুলবার আছে। যেমন এই যে এই টুলটা, এই টুলের নিচে একটা ছোট্ট সাদা অ্যারো আছে আর কি, কি বলে এটাকে, অ্যারো চিহ্ন আছে। এখানে যখন ক্লিক করবেন তখন এই যে দেখেন এটা আরো দুইটা টুল এসে গেছে। ঠিক একইভাবে এই যে পেন টুলে যখন ক্লিক করবেন দেখেন আরো টুল আসছে। কিন্তু আমি এখানে ক্লিক করে ধরে রাখলেও এখান থেকে আর কোনো টুল আসছে না, কারণ এটার মাঝখানে এই যে সাইডে ছোট্ট এই অ্যারোটা নাই। এই অ্যারোটার ভাগ থাকা মানে এটার ভিতরে আরো টুল আছে। তো এই যে উপরে 1 2 3 4 5, এই যে উপরের যে চারটা টুল আছে, 1 2 3 4, এই চারটা টুল হচ্ছে আমাদের সিলেকশন টুল। অর্থাৎ এই চারটা টুল দিয়ে আমরা যে কোনো শেপ, সাবজেক্ট, অবজেক্ট যাই বলেন এগুলিকে সিলেক্ট করি। তারপরের টুলগুলি হচ্ছে আমার এডিটিং টুল। তারপরে মানে সরি, তারপরের টুল হচ্ছে এই যে টুলগুলো হচ্ছে আপনার ই টুল, কি বলে, আহ শেপ বিল্ডিং টুল এক হিসেবে, মানে এগুলো দিয়ে আমরা শেপ তৈরি করতে পারবো। তারপরের টুলগুলো এই যে 1 2 3 4 5 6, এই 6টা টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবো, ডিজাইন করতে পারবো। তারপরের টুলগুলো হচ্ছে আমরা যে শেপ টুলগুলো বা শেপ গুলো ডিজাইন তৈরি করলাম সেগুলিকে বিভিন্ন আকৃতি প্রদান করার জন্য। মানে আমরা প্রথম থেকে একেবারে এভাবে আস্তে আস্তে শুরু করবো এবং দেখবো। তো প্রথম যে চারটা টুলের কথা আমি বললাম, যে চারটা টুল হচ্ছে সিলেকশন টুল। এই চারটা টুল দিয়ে আমরা সিলেক্ট করি। কি সিলেক্ট করি? একটা শেপ তো থাকতে হবে, যে কোনো একটা সাবজেক্ট বা অবজেক্ট এমন কিছু থাকতে হবে যেটাকে আমরা সিলেক্ট করব, তাই না? এখন তো এরকম কিছু নাই যেটাকে সিলেক্ট করতে হবে। তো এরকম কিছু, আম্মু, তো আচ্ছা, আমার ফেসবুকে আপনারা আমার সাথে ফেসবুকে কি আপনারা আছেন, অ্যাড আছেন? জি স্যার। আসি হ্যাঁ, আসি ভাইজান। অ্যাড থাকলে তো দেখবেন আমার মেয়ে, আল্লাহর মাশাল্লাহ, আমার মেয়ে হইতেছে, বড় হইতেছে আস্তে আস্তে, কথাবার্তায় খুব পাকা হয়ে গেছে। আসলে মেয়েরা এরকমই হয়, এমন কথা বলে। হুম। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখানে কোন একটা শেপ থাকতে হবে, যেই শেপটাকে আমরা সিলেক্ট করব, তাই না? তো এটার জন্য জাস্ট আমি জি। একটা শেপ নিচ্ছি। এখন দেখেন, যখন আমি শেপটাতে ক্লিক করলাম, এই যে এখানে এটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ তৈরি করার টুল। এখানে ক্লিক করে ধরে রাখলে রেক্টেঙ্গেল শেপ আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ আছে, ইলিপস আছে, পলিগন আছে, স্টার আছে, আর ফ্লায়ার টুল আছে। মানে এগুলো দিয়ে আমরা এই ধরনের শেপ গুলো তৈরি করতে পারবো। তো আমি রেক্টেঙ্গেল শেপ তৈরি করবো, খেয়াল করেন, যখন আমি এখানে ক্লিক করলাম রেক্টেঙ্গেল শেপটা তৈরি, মানে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করার আমার অপশনটা এসে গেল। এখন আমি ক্লিক করে টান দিব, আমার আর্টবোর্ডে রেক্টেঙ্গেল একটা তৈরি হবে, রেক্টেঙ্গেল শেপ তৈরি হবে।
তাহলে রেক্টেঙ্গেল শেপটা যে তৈরি হবে, এই রেক্টেঙ্গেল শেপটা কি কালারের তৈরি হবে, কি কালার, কি রঙের তৈরি হবে, এটা আমার সবসময় নজর রাখতে হবে, হয় এই দিকে নতুবা এই দিকে। ঠিক আছে, হয় এই দিকে জি নতুবা এই দিকে। তো দেখেন এখানে বাঁ পাশে যেটা আছে এটা হচ্ছে ফিল কালার, ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল হচ্ছে ভিতরটা, আর স্ট্রোক হচ্ছে ভিতরের চারপাশে যে জিনিসটা। আমি যদি আপনাদের আবার ফিল এবং স্ট্রোকটা আরেকটু ভালোভাবে বুঝাই, ছোটবেলায় দেখা গেছে যে আমরা অনেক কিছু আর্ট করেছি, এরকম ফুল আর্ট করেছি, তাই না? তারপরে এই সাইড গুলো সাইন পেন দিয়ে কালো করেছি। তো এই সাইন পেন দিয়ে যে কালো করতাম এটাই হচ্ছে মূলত স্ট্রোক। আর ভেতরে যেই রংটা দিতাম আমরা, হ্যাঁ, যে একটা কিছু আর্ট করলাম এরকম করে, একটা কিছু আর্ট করলাম করে ভিতরে যে রংটা দিতাম সেই রংটাই হচ্ছে, ভিতরের রংটাই হচ্ছে ফিল। তো এখন কথা হচ্ছে যে আমি যখন এটাকে ক্লিক করলাম, এখন যদি আমি একটা কিছু আর্ট করি বা ড্র করি, তাহলে এটার ফিল কালার কি হবে? লাল, নীল, হলুদ, সবুজ না সাদা? সাদা। না, ফিল কালার নাই কে? এটার ফিল কালার নাই। ভেরি গুড, এই যে দেখেন ফিল কালার নেই, সুতরাং এটা কোনো কালার হবে না। তাহলে আমি যেই কালারের শেপ তৈরি করতে চাই, আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করে এটা সবার দিকে খেয়াল রাখবো, সবার আগে এদিকে খেয়াল রাখবো যে আমি যে কালারের শেপ তৈরি করতে চাই এখানে সেই কালারটা দেওয়া আছে কি না। যদি দেওয়া না থাকে তাহলে আমি সেই কালারটা নিয়ে নিব। স্ট্রোক যদি আমার প্রয়োজন না পড়ে, স্ট্রোকটাকে আমি অফ করে দিই। ঠিক আছে, তারপর আমি আর্ট করব। তো কথা হচ্ছে, সহজ কথা, যদি আমি ক্লিক করে টান দেই যে কোনো দিকে এটা ছোট বড় হতে পারে, আর যদি শিফট প্রেস করে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে টান দেই তাহলে সব চারপাশ সমান অর্থাৎ স্কোয়ার হবে, আর নয়তো এভাবে রেক্টেঙ্গেল হবে। ক্লিক করে যখন টান দিব তখন চারপাশ সমান হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তারপরে আবার দেখছেন, আবার দেখেন ক্লিক করে টান দিব চারপাশ সমান হবে। এইটা দেখেন আমি যখন এই যে একটা তৈরি করে ফেললাম শেপ, কথা বলতে বলতে আপনাদের সাথে, হ্যাঁ। তো আমি যখন এই যে ক্লিক করে একটা শেপ তৈরি করলাম, তো এই যে শেপটা যে তৈরি করলাম, এই শেপের আমার আরেকটা কপি নেওয়া দরকার। আরেকটা কপি, যে শেপটা তৈরি করেছি এই শেপটার আরেকটা কপি নেওয়া দরকার। তো কপি নেওয়ার জন্য আমরা যেটা করব বা আমরা যেটা করি, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বলছি। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবেন, এগুলো মুখস্থ রাখতে হবে, নতুবা নোট করে রাখতে হবে। ঠিক আছে, এই যে দেখেন আমি এটাকে যদি একটা কপি করতে চাই তাহলে আমার এটাকে সিলেক্ট করতে হবে নাকি? তো সিলেক্ট করার জন্য তো আমার সিলেকশন টুল লাগবে। এই যে দেখেন আমার সিলেকশন টুল, এটা সিলেক্ট করা আছে, সিলেকশন টুল সিলেক্ট করা আছে। আমি যদি অন্য কোনো টুলে থাকি, ধরেন এই যে আবার রেক্টেঙ্গেল টুলে থাকলাম, এখন আমি এখানে ক্লিক করে যদি এটাকে সরাতে চাই, সরবে না, এটা সরবে না, নতুন আরেকটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। আমি যদি এখানে ব্রাশ টুল সিলেক্ট থাকে, আমি এটা ক্লিক করে ধরে সরাবো, তাহলে দেখেন অন্য কিছু একটা হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমার সরানোর জন্য এটাকে আমার সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য সিলেকশন টুলে যাব, সিলেকশন টুল, এই যে কালোটা সিলেকশন টুল, এটাকে ক্লিক করব, সিলেক্ট হবে। তারপর আমি যে কোনো দিকে এটাকে সরাতে পারি। এখন এটা যদি আমি একটা কপি নেই, কপিটা কিভাবে নিব? এটাকে সিলেক্ট করব, হ্যাঁ, সিলেক্ট করে অল্ট প্রেস করব, কিবোর্ডের যে অল্ট আছে সেই অল্ট প্রেস করব। অল্ট প্রেস করে এভাবে আমি টান দিব, দেখেন টান দিচ্ছি, এটার একটা কপি হচ্ছে। আমি যদি চাই যে কপিটা সোজা হোক, সোজা, তাহলে শিফটও প্রেস করব। এভাবে যখন ক্লিক করে টান দিব, টান দেওয়ার পর শিফট প্রেস করে ফেলবো, তাহলে আমার কপিটা সোজা হবে। এখন কিন্তু আর নিচের দিকে নামছে না, কপিটা একেবারে সোজা গেছে, এই যে। ওকে, এখন দেখেন, এখন যদি আমি চাই যে এখানে আরেকটা কপি হোক, এখানে আরেকটা কপি হোক, তাহলে কি করব? তাহলে আমার কন্ট্রোল এবং ডি প্রেস করতে হবে কিবোর্ড থেকে। কন্ট্রোল এবং ডি, কন্ট্রোল এবং ডি এর মিনিং হচ্ছে ডুপ্লিকেট, অর্থাৎ এটার একটা ডুপ্লিকেট। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, জীবনেও হবে না। কন্ট্রোল ডি কিন্তু আমি প্রেস করছি, জীবনেও হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর কিন্তু এক প্রকার যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। হ্যাঁ এআই। অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, ফটোশপও কিন্তু এআই। এরা কিন্তু প্রত্যেকেরই নিজস্ব কিছু বুদ্ধিমত্তা আছে। এখন এরা হচ্ছে কেমন বুদ্ধিমান?
কেমন বুদ্ধিমান, একেবারে শিশুদের মতো বুদ্ধিমান এরা। হুম। আমি একে বলছি ডুপ্লিকেট করো, সে ডুপ্লিকেট করতে পারছে না। কেন পারছে না? সে জানে না কোনটা ডুপ্লিকেট করতে হবে। অর্থাৎ তাকে আমার জানাতে হবে যে এটা ডুপ্লিকেট করো, তার মানে কি এটার একটা ডুপ্লিকেট। আমি যখনই এটা সিলেক্ট করব, কন্ট্রোল ডি দিব, দেখেন ডুপ্লিকেট হচ্ছে। যতবার ডি দিব ততবার হচ্ছে। আর যে পর্যন্ত আমার সিলেক্ট না থাকবে, যে সবগুলো আমি আবার ডিলিট করে দিলাম, এখন আবার কন্ট্রোল ডি দেই, দেখেন সে কোনোটাই ডুপ্লিকেট করছে না। এটাকে যদি আমরা কন্ট্রোল ডি দেই, এটাকে, তার মানে সে আবার ডুপ্লিকেট শুরু করে দিয়েছে, অর্থাৎ সিলেক্ট করে। কথাটা আমার বোঝা গেছে? তারা কিন্তু জি বুঝে না, তাদেরকে আমার বোঝাতে হবে। তারা যদি বুঝে ফেলে তাহলে সব জিনিস সুন্দরভাবে করতে পারবে। দেখবেন অনেক কিছু নিজে নিজে তারা এত সুন্দরভাবে করে দিবে, এত সুন্দরভাবে করে দিবে, আপনি অবাক হয়ে যাবেন। জাস্ট তাকে বোঝাতে হবে। ওকে। তো দেখেন আমি এটার একটা ডুপ্লিকেট নিলাম এবং এটাকে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিলাম। ঠিক আছে, আরেকটা কপি নিলাম। এখন সবগুলো আমি ছোট করব, সবগুলো শেপে আমি ছোট করব। একই সাইজে যদি ছোট করতে চাই, তাহলে সবগুলো আমি সিলেক্ট করে জাস্ট শিফট প্রেস করে ধরে এভাবে ছোট করে ফেলতে পারবো। আশা করি এই বেসিক জিনিসগুলো আপনারা জানেন কিভাবে ছোট বড় করতে হবে না হবে। তো আমি এখানে 3টা রাখলাম এবং 3টার কালার আমি 3 রকম দিলাম। 3টার কালার 3 রকম দিলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, সিলেক্ট করব আমি, যদি কোনোটা সরাতে হয় এটাকে সিলেক্ট করে সরাবো, কোনোটার কালার যদি চেঞ্জ করতে হয় সিলেক্ট করে কালার চেঞ্জ করব। আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করি, কোনোটার কালার চেঞ্জ হবে না। কারণ কি? কারণ সে বুঝতেছে না কোনটার কালার সে চেঞ্জ করবে। আমি সবগুলো সিলেক্ট করে যদি এখান থেকে কালার চেঞ্জ করি, তাহলে সবগুলোর কালার চেঞ্জ হবে। তখন সে বুঝে যাবে যে সবগুলোর কালার চেঞ্জ করতে বলছে। একটা সিলেক্ট করে যদি আমি কালার চেঞ্জ করি, তাহলে একটার কালারই চেঞ্জ হবে, সে বুঝে যাবে যে একটার কালার চেঞ্জ করতে বলছে। এখন যদি এটার কালার আমি চেঞ্জ করতে চাই, সে তারপরেও বুঝে যাবে যে এটার কালার চেঞ্জ করতে বলছে। ঠিক আছে। এখন যদি আমি চাই যে 2টা লাল আছে, 2টা লালের কালারই চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা যদি একটা ডিজাইন করি, সেই ডিজাইনে অনেক সময় লাল কোনো কালার থাকে, তখন ক্লায়েন্ট বলে যে ভাই লাল কালারটা তো ভালো লাগছে না, লাল কালারটা আপনি কালো করে দেন। তো দেখা যায় যে হাজার হাজার ডিজাইন শেপের মাঝে আমি লাল কালারটা যে বাছাই করব, এই লাল কালারটা বাছাই করা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে, খুবই কঠিন হয়ে যাবে। তখন আমরা যে সিলেকশন টুলটা ব্যবহার করব সেটা হচ্ছে ম্যাজিক উইন্ড টুল, এই যেটা। ঠিক আছে, দেখেন ম্যাজিক উইন্ড টুল যখন নিয়ে আসলাম, তখন আমি চাচ্ছি, আমার ক্লায়েন্ট বলছে লাল গুলোকে কালো করে দাও, এখানে তো লাল 2টা আছে, 2টায় আমার লাল সহজেই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যখন আমার হাজার হাজার লাল থাকবে, আমার এমন কোন ডিজাইন, যেই ডিজাইনে আমার কালোর অভাব নেই অথবা লালের অভাব নেই, অনেকগুলো আছে, থাকে না? ওই ক্ষেত্রে আমরা তখন ম্যাজিক উইন্ড টুল ব্যবহার করব, লালে ক্লিক করব। দেখেন এখান থেকে আমার যে লাল কালার গুলো আছে, সেই লাল কালার গুলো চেঞ্জ হয়ে গেছে, লাল দুটোই নীল হয়ে গেছে। আমি কিন্তু 2টা সিলেক্ট করিনি, আমি একটা সিলেক্ট করেছিলাম। এখন আমি দেখেন নীলে ক্লিক করছি, এই যে দেখেন, এই যে ম্যাজিক উইন্ড টুল দিয়ে নীলে ক্লিক করছি এবং নীল থেকে যদি আমি অন্য যে কোনো কালারে যেতে চাই, তখন সে নীল হয়ে যাবে, মানে ওই কালারটা নিয়ে নিবে। আবার দেখেন লালগুলো সিলেক্ট করে যদি আমি এখন এটাকে আবার সবুজ করি, ঠিক আছে, তখন কিন্তু এটা সিলেক্ট হয়েছে আর এটা সিলেক্ট হয়েছে। এখন ম্যাজিক উইন্ড টুল দিয়ে আমি ক্লিক করি, এখন কিন্তু আবার সবগুলো সিলেক্ট হয়েছে। সবগুলো সিলেক্ট হওয়ার কারণ কি? কারণ আমার এআই এখন বুঝে গেছে যে এটা এখন সবগুলো লাল, সবগুলো সবুজ, সবগুলো সবুজ এসে সিলেক্ট করতে চাচ্ছে। ওকে। আমি এখন আবার এটাকে, একটাকে লাল রাখছি, একটাকে আবার নীল রাখছি, দুঃখিত, আর একটাকে সবুজ রাখছি। ঠিক আছে। এই, এখন আমরা ম্যাজিক উইন্ড টুলের কাহিনীটাও তাহলে বুঝে গেছি, তাই না? ম্যাজিক উইন্ড টুল দিয়ে কি করতে হয়, এটার কাহিনীটাও আমরা বুঝে গেছি। তো এখন আমাদের যেটা জি বিষয়, সেটা হচ্ছে, এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা আপনার সিলেকশন টুলের মতো কাজ করবে, এবং এটার একটা সিলেকশন টুল দিয়ে যেভাবে আমরা মুভ করি, এটা সেভাবে মুভ করানো যাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এবং এটার একটা বিশেষ দিক হচ্ছে, এটা অ্যাঙ্কর পয়েন্টও সিলেক্ট করে। তো মূলত অ্যাঙ্কর পয়েন্ট বিষয়টা কি? অ্যাঙ্কর পয়েন্ট বিষয়টা হচ্ছে, যেখানে আমার পাথটা জয়েন আছে, যেখানে আমার পাথ জয়েন আছে, যেখানে আমার পাথটা এডিট করা যাবে, সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট।
যেটা আমার পাথটা জয়েন আছে এবং পাথটা এডিট করা যাবে সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো হোয়াট ইজ পাথ? পাথ মানে হচ্ছে পথ। আপনার ডিজাইনটা যে পথে গিয়েছে সেটা হচ্ছে আপনার পাথ। এই যে আপনি যে শেপটা নিয়েছেন, এই শেপটা কোন দিকে গেছে, কোন পথ দিয়ে গেছে? এই পথ, এই পথ, এই পথ, এই পথ। তার মানে এগুলা হচ্ছে পাথ। ঠিক আছে, এই পথগুলো হচ্ছে তার পাথ। এই পথ দিয়ে গেছে। এই যে আমরা পাথ ভালোভাবে দেখতে পারবো কন্ট্রোল ওয়াই দিলে। কন্ট্রোল ওয়াই দিলে আমাদের সবগুলো পাথ এই যে দেখা যাবে, আর কিছু দেখা যাচ্ছে না। এগুলো হচ্ছে আমাদের কি পাথ। এবং যখনই আমি নিয়ে আসছি এই যে পাথ লেখাটাও ভাসছে। তো ডিরেক্ট সিলেকশন টুল কি করে, এই যে পাথের যে জয়েনিং গুলো আছে, যেখানে যেখানে জয়েন হয়েছে, অর্থাৎ যেখানে এডিট করা যাবে, আবারও বলছি যেখানে যেখানে এডিট করা যাবে সেগুলোকে সে কি করবে, মানে সিলেক্ট করবে, সেগুলিকে সে সিলেক্ট করবে। যেমন আমি যে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে যখনই আমি এখানে ক্লিক করি, দেখেন এই যে একটা চার কোণা ব্লু একটা ডট এসেছে, এগুলোকে আমরা বলি অ্যাঙ্কর পয়েন্ট। দেখেছেন? আচ্ছা, তো আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা এখানে আছে, তাই না? যে অ্যাঙ্কর পয়েন্টটা তো এখানে আছে, বোঝা যাচ্ছে তাই না? তা আমি যদি চাই যে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা, এই জয়েনিংটা এখানে না থেকে এই যে এখানে থাকুক, এই যে এখানে যে জয়েনিংটা আছে, এই জয়েনিংটা, এই যে জয়েনিংটা, এটা এখানে না থেকে এখানে থাকুক। যদি এখানে না থেকে এখানে থাকতে হয়, তাহলে দেখেন তো একবার চিন্তা করে, যে এই যে একটা পাথ আছে, তখন এই পাথটা কি করবে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এদিক দিয়ে আসবে না? যদি আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা এখানে এসে পড়ে, পাঁচটা কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এদিক দিয়ে আসবে, তখন আমার ডিজাইন অন্যরকম ভাবে অন্যরকম শেপে হয়ে যাবে। এই যে দেখেন, আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সরাই, দেখেন ওই যে পাথটাও কিন্তু আমার অন্যদিকে মুভ করছে। তার মানে, হ্যাঁ, তার মানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এভাবে এভাবে যে কোনো দিকে নিতে পারি, যে কোনো দিকে। এটা হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, যে অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করতে পারি যে কোনো দিকে, যে কোনো দিকে। ওকে, তো শুধুমাত্র ডিরেক্ট সিলেকশন টুলের কাজ এটাই না, ডিরেক্ট সিলেকশন টুলের আরো কাজ আছে। সেটা হচ্ছে আপনার কর্নার গুলোকে, এই যে কর্নার যে আছে, এই কর্নার গুলোকে সে বিভিন্ন জয়েনিং এ, মানে জয়েনিং এর ধরনটা, কর্নারের জয়েনিং এর ধরনটা বিভিন্ন রকম করতে পারবে, কর্নারের জয়েনিং এর ধরনটা। ঠিক আছে, উদাহরণ, এই যে এখানে যে জয়েন্ট আছে, এই জয়েন্টটা কিভাবে আছে, এই জয়েন্টটা আছে একেবারে সোজা কর্নার জয়েন্ট। তো আমি যদি এটাকে ক্লিক করে, এই যে দেখেন, এই যে ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখেন একটা রাউন্ড, ছোট্ট একটা সাদা রাউন্ড এসেছে। এই রাউন্ডে ধরে যদি আমি টান দেই, তাহলে দেখেন জয়েনিংটা রাউন্ড হচ্ছে। ঠিক আছে, তো দেখেন, তো আমি এই কর্নার এবং এই কর্নার ধরে যদি এভাবে টান, সরি, আমি এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব এবং এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে যদি এভাবে টান দেই, তাহলে এই দুটো কর্নার এভাবে রাউন্ড হবে, তাই না? আপনারা তো দুইটা অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে সিলেক্ট করতে হয় এটা তো জানেন, আশা করি, নাকি জানেন না? শিফট সেভেন। হ্যাঁ, জি স্যার। শিফট চেপে, ধন্যবাদ। জানি। তো আমি বলছি যে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে এখানে এইভাবে যখন টানবেন, এটা রাউন্ড। তো আমরা যদি আবার সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট ধরে এভাবে টানি, তাহলে যে দেখেন রাউন্ড হচ্ছে। ওকে, আর কি, আমি তো বললাম যে কর্নার গুলোর সে জয়েনিংটাকে বিভিন্ন রাউন্ড দিবে। তো রাউন্ড ছাড়াও আরো আছে, বেভেল আছে। বেভেল মানে হচ্ছে যে কাটা, যেটা, এটা আপনি কিভাবে করবেন? দেখেন, যেটা আপনি যখন এটাকে ধরে টান দিবেন, তখন আপনার কিবোর্ডে যে অ্যারো কি আছে, অ্যারো কি, অর্থাৎ আমাদের চারদিকে চারটা, মানে চারদিকে না, একসাথেই চারদিকে চারটা তীরের চিহ্ন আছে, এটাকে হচ্ছে অ্যারো কি। এটা আপনি উপরে নিচে যেটাতে মন চাই ক্লিক করেন। দেখেন, ক্লিক করার পর মানে প্রেস করার পর এটা অন্যরকম হয়ে গেল। ঠিক আছে, জয়েনিংটা। আবার এটাতে ধরে যখন আমরা ক্লিক করব, আবার উপরে এই যে এরকম হলো, আবার আরেকটা ক্লিক করবো, দেখেন কেমন হয়েছে, এমন হয়েছে, তাই না? তো আবার এটাকে আমরা এভাবে রাউন্ড, আর এটাকে এই যে ধরে এভাবে, মানে উম এই জয়েনিং গুলো আমরা এভাবে চেঞ্জ করতে পারবো ইচ্ছে করলে। এটা কি দিয়ে? ডিরেক্ট সিলেকশন টুল। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, আমরা সিলেকশন টুল দিয়েই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়েই কতগুলো ডিজাইন আমরা করতে পারলাম। যেহেতু এখন রাউন্ড এসেছে, এখন আপনাদের এখানে আরো কিছু কথা আছে, কিছু কথা বলার আছে।
অ্যাঙ্কর পয়েন্টে যখন আমরা ক্লিক করি, মানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আমরা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, এই যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম দেখেন, তখন হ্যান্ডেল এসেছে। এই যে এগুলিকে আমরা বলি হ্যান্ডেল। তো এই হ্যান্ডেলটা কি করে? এই হ্যান্ডেলের কাজ হচ্ছে আপনার কার্ভনেস। আপনি যেই শেপটা করেছেন, যে সাবজেক্ট বা অবজেক্টটা বানিয়েছেন, এটার যে কার্ভনেসটা আছে, অর্থাৎ গোলাকৃতির যে বিষয়টা আছে, গোল হয়েছে কতটুকু, কার্ভ হয়েছে, যে কার্ভের যে বিষয়টা আছে, এই কার্ভের বিষয়টা নিয়ন্ত্রণ করবে এই হ্যান্ডেল। এই হ্যান্ডেল যত বড় হবে কার্ভটা দেখেন তত বড় হচ্ছে, হ্যান্ডেল যত ছোট হবে কার্ভটা তত ছোট হচ্ছে। হ্যান্ডেল উপরে গেলে কার্ভ উপরে যাবে, হ্যান্ডেল নিচে গেলে কার্ভ নিচে যাবে। ঠিক আছে? তো এটা এইভাবে কেন হচ্ছে? কারণ এই যে বেচার আরেক হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলের তো এই অর্ধেকটা করেছে, তাই না? তো এই হ্যান্ডেলটাকেও যদি আমরা নিচে এনে দেই তাহলে নিচের দিকেই যাচ্ছে এই হ্যান্ডেলটা। মানে আপনাদের আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে এখানে তো আমার এই যে আমি যখনই ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্টে, তখন আমার হ্যান্ডেল আসলো। তো একটা হ্যান্ডেল আছে এই দিকে, ওকে? তো আমি এই হ্যান্ডেলটাকে নিচে নামালাম, তাহলে কার্ভটা তো নিচে নামার কথা, এই দিক দিয়ে আবার উপরে কেন? কারণ এই যে একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা তো উপরের দিকে, অর্থাৎ এটার এই কারণেই এই কার্ভটা উপরের দিকে গেছে। ঠিক আছে? যে এটাকে যদি আমরা ধরে টানি উপরের দিকে গেছে, এটাকেও যদি আমরা নিচের দিকে এনে দিই তাহলে আমার কার্ভ পুরোটাই নিচে চলে আসবে। তো কথা হচ্ছে এটা, এই হ্যান্ডেল গুলোকে আমরা বলি কার্ভ, এবং এই এই কার্ভের যে হ্যান্ডেল গুলো আছে, এই কার্ভের হ্যান্ডেল গুলো দিয়ে আমরা কার্ভটাকে কাস্টমাইজ করতে পারি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ওকে? এটা আমরা আমাদের প্রয়োজনে যখন ব্যবহার করতে হবে, যখন আমরা ব্যবহার করব এবং খুব কঠিন কাজ খুব অবলীলায় করে ফেলবো, তখন আপনারা দেখবেন যে এগুলো কত 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 বেশি মানে ব্যবহার। ঠিক আছে? তারপর আমাদের এখানে গ্রুপ, এই যে সিলেকশন টুলের মাঝে আরেকটা টুল আছে যেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল, ঠিক আছে, এটার কাজ আরো মজার এবং ভালো মানের একটা কাজ। ওকে? কেন, কিভাবে, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটা কাজ করি। কাজটা যদিও খুবই বাজে দেখা যাবে, বাট বাজে দেখা গেলেও এখন আমার কিছু করার নেই, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর বা বোঝানোর জন্য কাজটা করছি, এর বাইরে কিছু না। ঠিক আছে? জি। তারপর খাওয়া দাওয়া করছেন সবাই? জি না। জি স্যার। স্যার আপনি করছেন? হুম। কয়টা থেকে খাওয়া দাওয়া করছেন ভাইজান? আমি এই যে 9:15 খাইছি। খিদে লাগবে না? এই যে এখন তো 11টা না, আমি তো আবার সাড়ে দুইটা 11টা বাজে। দুইটা দুইটার দিকে, 1:30-2টার দিকে আবার হালকা পাতলা কিছু খাই, কলা খাই, মুড়ি বিস্কিট খাই, এগুলি খাই। রাতে কয়টা থেকে ঘুমান? 3টা, 3:30। আপনারা কয়টার সময় ঘুমান? আমি স্যার ঘুমাই ঠিক নাই, হচ্ছে যখন ঘুম ধরে তখনই। কার এখনই ঘুম ধরে? কইলাম স্যার ঠিক নাই, যখন ঘুম ধরে তখনই। ও আচ্ছা। ভাইজান ও বিয়ে ছেলে তো, বিয়ে শাদী করে নাই, এই কারণে ওদের এই অবস্থা। না, স্বাভাবিক। হ্যাঁ। কি হয়েছে? বিয়ে করে ফেলছেন তাইলে? জি না। দাওয়াত দিবেন নাকি করলে? জি স্যার। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে। তো যেটা বলার জন্য আমি এই ডিজাইনটা করলাম, এই যে এটা চোখ, তাই না? এটাও তো চোখ। এটার মাঝখানে যে